আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি ব্ল্যাক ফরেস্ট কেক। চলুন বানিয়ে নেওয়া যাক। আমি একটা বাটির মধ্যে চালনি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন নুন দিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে আমরা চেলে নেব। এরপর একটা চামচ দিয়ে সব কিছুকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে ভালোভাবে একটু তেল ব্রাশ করে দেব। এরপর একটি পেপারকে আমি গোল করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটার উপরে ভালোভাবে তেল ব্রাশ করে এটাকে রেডি করে রেখে দেব। আমি এখানে একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবারে ইলেকট্রিক বিটার দিয়ে আমরা এটাকে ভালো করে বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পর আমি এবারে এটার মধ্যে 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি, সেটা অল্প করে দিতে থাকবো আর বিট করতে থাকবো। আবারও কিছুটা চিনির গুঁড়ো এটার মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে আবার মিশিয়ে নেব। আর কিছুটা ছিল, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর এটার মধ্যে 1/4 কাপ সাদা তেল দিয়ে দেব আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছুকে একবার ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এরপর একটি স্প্যাচুলার সাহায্য নিয়ে যে শুকনো উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলি এটার মধ্যে অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা 1/2 কাপ লিকুইড দুধ এটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কাপটার মধ্যে 1/3 কাপ কুসুম গরম জল নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে 1 টেবিল চামচ কফি দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই কফিটাকে এই ব্যাটারটার মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই ব্যাটারটার মধ্যে 1 চামচ সাদা ভিনেগার দিয়ে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আগে থেকে রেডি করে রাখা কেক টিনটার মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেব। এরপর হাত দিয়ে এটাকে এভাবে একটু ঠুকে নেব। আমি আগে থেকেই চুলোর মধ্যে একটি কড়া দিয়ে তারপরে লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে গরম করে রেখেছিলাম। এবারে কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটি ঢাকা দিয়ে দেব। দিয়ে এটা হতে দেব 40 মিনিটের মতো। এরপর আমরা একটি চেরি সুগার সিরাপ বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সির কাপ নিয়েছি। এটার মধ্যে 1/2 কাপ চেরির কুচো ও 1/2 কাপ জল দিয়ে একটু মিক্সিতে ভালোভাবে পিষে নেব। এরপর আমি গ্যাসের মধ্যে একটি তাওয়া চাপিয়ে দিয়েছি। সেটার মধ্যে চেরি কুচিটা ঢেলে দেব আর এটার মধ্যে 2 চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। সিরাপটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা অফ করে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে আমি ছেঁকে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি 1/2 কাপ চেরি কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে একধারে রেখে দেব। আমি কিছুটা চকলেটকে এভাবে একটা আলু ছিলা মেশিনের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। 40 মিনিট হয়ে গেছে। আমরা এবারে ঢাকাটা খুলে দেখে নেব কেকটা আমাদের রেডি হয়েছে কিনা। আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব যে কেকটা আমাদের রেডি হয়েছে কিনা। দেখুন টুথপিকটা আমার পরিষ্কার এসেছে, তার মানে কেকটা আমাদের রেডি হয়ে গেছে। কেকটা আমরা এবারে ঠান্ডা করে নেব। কেকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি দিয়ে এভাবে সাইডগুলো একটু কেটে নিচ্ছি, যাতে কেকটা আমাদের বার করতে সুবিধা হয়। এরপর একটা থালার উপর রেখে এভাবে উল্টে দেব। দিয়ে হাতে করে একটু আস্তে করে চাপড়ে দেব, দিলে কেকটা আমাদের পড়ে যাবে। এরপর এটার উপর যে কাগজটা আছে সেটা আমরা ছিঁড়ে ফেলে দেব।
এরপর একটা ছুরি নিয়ে কেকটাকে এভাবে ধরে মাঝখান থেকে আস্তে আস্তে করে কেটে নেব। পরের ওপরের পার্টটা তুলে আমি আর একটা থালার মধ্যে রেখে দেব। এরপর যে সুগার সিরাপটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাই কেকটার উপরে সব জায়গাতে ভালোভাবে দিয়ে দেব। এরপর কিছুটা ক্রিম আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেব। এর উপর যে চেরি কুচিটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে ভালোভাবে বিছিয়ে দেব। এরপর কিছুটা গ্রেট করা চকলেট এর উপর দিয়ে দেব। আর একটা থালায় আমরা যে কেকের পিসটা রেখেছিলাম সেটার উপরও কিছুটা সুগার সিরাপ এইভাবে দিয়ে দেব। এরপর ওই পিসটা তুলে এটার উপর আস্তে করে বসিয়ে দেব। এরপর আবার এটার উপরও বেশ কিছুটা ক্রিম দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর কিছুটা গ্রেট করা চকলেট হাতে করে নিয়ে এইভাবে সাইডগুলোই লাগিয়ে দেব। এবারে কিছুটা ক্রিম একটা নজেল ব্যাগের মধ্যে নিয়ে আমরা এভাবে একটা ডিজাইন দিয়ে নেব সাইডটায়। এরপর মাঝখানটায় কিছুটা গ্রেট করা চকলেট আস্তে করে এভাবে দিয়ে দেবো, দিয়ে এটার ওপর একটা ডিজাইন করে দেবো। এরপর এই ডিজাইনগুলোর ওপরে কিছুটা চেরি বসিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। একটা টিস্যু দিয়ে থালার গাগুলো মুছে দেবো আর এটাকে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কেটে দেখবো এবার কেমন হয়েছে। কিছুটা ক্রিম বেঁচে গেছিলো সেটা আমি নিচের দিকে সাইডটাই এভাবে লাগিয়ে দিয়েছি।